আপনিও কি সেপিওসেক্সুয়াল? মানুষ এখন কেবল সংসার পাতা বা সন্তান উৎপাদনের জন্য প্রেম, বিয়ে করে না। অনেকের কাছেই শারীরিক সৌন্দর্য ছাপিয়ে আকর্ষণীয় হয়ে ওঠে বুদ্ধিমত্তা। ৯৩ বছর বয়সে পঞ্চমবারের মতো আইডু বললেন মিডিয়া মোগল ও ধনুকুবের রুপার্ট মার্ডক। কোণে ৬৭ বছর বয়সী জীববিজ্ঞানী এলেনা জুকোভা। এই বিয়ে নিয়ে বিশ্বব্যাপী যখন চলছে তুমুল আলোচনা, তখন তাতে অংশ নিলেন আমার এক সহকর্মীও। প্রশ্ন তুললেন, এই বয়সে ওরা কেন বিয়ে করল, কিসের টানে? শরীরের প্রেমে পড়াটা এখন অনেকটাই সেকেলে। আসলে সময়ের সঙ্গে প্রেমের ধরন বদলেছে, এসেছে নানা পরত। মানুষ এখন কেবল সংসার পাতা বা সন্তান উৎপাদনের জন্য প্রেম, বিয়ে করে না। অনেকের কাছেই শারীরিক সৌন্দর্য ছাপিয়ে আকর্ষণীয় হয়ে ওঠে বুদ্ধিমত্তা। যারা একটা মানুষের বুদ্ধিমত্তার প্রেমে পড়েন তাদেরই ডাকা হয় সেপিওসেক্সুয়াল। আর সেই বুদ্ধিমত্তা হতে পারে কৃত্রিম। আর এ কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর সংখ্যাটাও বাড়ছে হুহু করে। এদেরকে সংক্ষেপে ডাকা হয় সেপিও। জেনে নেওয়া যাক সেপিওদের বৈশিষ্ট্য। সামনের দিনগুলোতে এআই এর সঙ্গে সম্পর্কে জড়ানো অনেকটা স্বাভাবিক হয়ে যাবে, কারণ বাস্তব আর ভার্চুয়ালের পার্থক্য অনেকটাই কমে আসবে ধীরে ধীরে। ধারণা করা হচ্ছে সময়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে প্রেম করাটাই হয়ে উঠবে চলতি ধারা। ইতিমধ্যে ১ ঘন্টা $১ হিসেবে বিভিন্ন অ্যাপে পছন্দসই চেহারার কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলা, মনের ভাব আদান-প্রদানের সেবা চালু হয়েছে। সামনের দিনগুলোতে আরও জনপ্রিয়তা পাবে এ ধরনের অ্যাপ। সূত্র USA টুডে। ভেরি ওয়েল মাইন্ড।